আব্বা কই যান? বাজারে যাইতেছি একটু। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আমি বাজার থেকে আহি তারপরে কইস। না আব্বা, এখনই কোয়া লাগবো, কথাটা অনেক জরুরি। কি কবি শর্টকাটে ক, দেরি করে বাজারে গেলে ভালো সবজি পাওয়া যায় না, পরে পচা সবজি বাজার থেকে কিনে আনা লাগবে। আব্বা আপনি তো জানেন আমি ছোট থেকেই কাজ করি। পড়াশোনা যেহেতু করস নাই, কাজ তো করাই লাগবো। আব্বা আমি 5 বছর ধইরা রাজমিস্ত্রির কাম করি, ওই কামটা অনেক কষ্টের। তাই আমি সিদ্ধান্ত নিছি ছোটখাটো একটা ব্যবসা দিমু। তাইলে কিসের ব্যবসা দিবি? ছোটখাটো একটা মুদির দোকান দিমু। ছোটখাটো যে একটা মুদির দোকান দিবি, ওই মুদির দোকানটা দিতে তো না হইলেও 5-6 লাখ টাকা লাগবো। তাহলে ওই টাকাটা পাবি কই? আব্বা আপনি এটা কেমন কথা কইলেন, আমি তো বুঝলাম না। টাকা কই পাবো মানে? টাকা তো আপনি দিবেন। আমি টাকা দেবো মানে? আমি টাকা পাবো কই? আমি 5 বছর ধরে রাজমিস্ত্রির কাম করি, কোনোদিনও বাসায় পয়সা থাকি নাই। শুধুমাত্র শুক্রবারে আমি কাজে যাই নাই, বাকি 6টা দিনে আমি কাজে গেছি। প্রতিদিন আমি 500 টাকা করে পাইছি। মাত্র 100 টাকা আমি নিজের কাছে রাইখা প্রতিদিনে 400 টাকা আইনা আমি তোমার হাতে দিছি। আরে তুই এসব কথা আমারে কইতেছস কি লেগে? আমি তো কিছু বুঝলাম না। তোমারে কমু না কারে কমু? 5টা বছর ধরে আমি তোমার কাছে টাকা জমা রাখতাছি, আর এখন যখন আমি একটা ব্যবসা দিমু তোমার কাছে টাকা চাইতাছি, আর তুমি কইতাছো টাকা কই পামু? তুই টাকা দিছস, বাড়িতে খাওয়া দাওয়া করছস, শেষ। এখন আবার আমার কাছে কি এর টাকা চাস? ও আচ্ছা, তাইলে এই ব্যাপার। আমি টাকা দেই দেখা তুমি আমার বাড়িতে রাখো, আজকে যদি আমি টাকা দেওয়া বন্ধ করে দেই তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবা? দেখ তোর লোক আমি এখন এত পেশাল পারতে পারবো না। আমি এখন বাজারে যাবো, তুই আমার চোখের সামনে থেকে সর। আপা খারাও, তুমি কই যাও? তুমি আমারে কইয়া যাও তুমি আমার ব্যবসা লেগে টাকা দিবা নাকি দিবা না? তুই সর সামনে থেকে, আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। আমি যখন কাজ শুরু করছিলাম তখন তুমি আমারে কইছিলা টাকা আমার কাছে জমা, ভবিষ্যতে তোর কাজে লাগবো। এখন তোমার ওই কথা কই গেল? কি হইলো? মাথা নিচু করে রাখছো কে? উত্তর দাও। আর উত্তরই বা দিবা কেমনে? তোমার কাছে তো কোনো উত্তর নাই। আজকে 5টা বছর ধরে আমি রাজমিস্ত্রির কাম করি, আমার তো এখন বয়স হয়েছে, বিয়া শাদিও করা লাগবো। রাজমিস্ত্রির কাম করতে আমার অনেক কষ্ট হয়, তাই ভাবছিলাম ছোটখাটো একটা ব্যবসা দিয়া তারপরে বিয়া শাদি করবো। ওইটা তো তুমি আর হইতে দিতেছো না। প্রত্যেকটা পরিবারে এরকম টুকটাক টাকা সবাই দেয়। 5টা বছর ধরে আমি কামলার মতো খাটলাম, কোনো পড়াশোনা করি নাই, এখন আমার ভবিষ্যৎটা কি কও? তাহলে তুই আবার কাজ কর, কাজ বাজ করে টাকা পয়সা জমায় তারপর আবার ব্যবসা বাণিজ্য করিস। আজকে আমি বুঝলাম আমার জীবনের সব থেকে বড় ভুল তোমার কথা হই না তোমার কাছে টাকা রাখা। সেদিন যদি আমি তোমার কথা শুই না, তোমার কাছে টাকা না রাখতাম, তাইলে আজকে আমার ব্যবসার জন্য তোমার কাছে হাত পাতা লাগতো না। তুই শর্ত, তোর কথা আমার এখন ভালো লাগতেছে না। হ, উচিত কথা কইছি তো, উচিত কথা তো ভালো লাগবোই না। বাংলাদেশে হাজার হাজার পরিবারে এরকম ঘটনা ঘটতেছে। অনেক ছেলেরাই আছে যারা ছোটবেলা থেকেই পড়াশোনা করে না, বরং তারা ছোট থেকেই কাজকর্ম করে এবং বাবার কাছে টাকা জমায়। বাবা বলে তুমি আমার কাছে টাকা জমাও, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু একটা সময় গেলে বাবা বলে তুমি পরিবারের জন্য কি করে